হাই, তোমরা যদি নতুন এবং তোমরা যদি আমাকে না চেনো, আমি বলি আমার নাম বাপন বর্মন এবং প্রায় আমি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছি। কিন্তু প্রায় 4 মাস হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও আপলোড করিনি। আর তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলছো যে ভিডিও কেন আসছে না। তুই এমনভাবে হারিয়ে গেলি যে কখনো ছিলিস না। তুই ভিডিও বানা, তোর ভিডিও ভালো লাগে, কবে আসে ভিডিও? হ্যাঁ, সবারই একই কথা। সবার প্রথমে বলি তোমাদের সকলকে ধন্যবাদ। অনেক মানুষ আছে যারা অন্যের হারে অনেক খুশি হয়, তবে আপনাদের মধ্যে অনেক মানুষের কাছে আমি কৃতজ্ঞ যারা বাস্তব জীবনে আমাকে অনেক পছন্দ করে, যারা আমাকে ভিডিও বানাতে বলছে এবং সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে বলছে। এগুলি আমার জন্য অনেক মাইনে রাখে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের বলবো আমি কেন এতদিন ভিডিও বানাইনি। আমার সঙ্গে কি কোনো কিছু হয়েছে? এরপরও কি আমি ভিডিও বানাবো? এর সব উত্তর দেব আমি আপনাদের এখন। তো এখনকার সময় হিসেবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেলে নাকি অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু। তাই এখন ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৈরি হয়ে গেছে এবং তারা প্রচুর পরিমাণে কন্টেন্ট সেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করছে। আমিও সময়ের ধাপ ধরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে লাগলাম, কিন্তু যতটা সহজভাবে এটা শুরু করা যায় তার থেকে কঠিন হয়ে যায় এটাকে চালিয়ে যাওয়া। আমি দিনের পর দিন ভালো কন্টেন্ট আপলোড করার পরেও এর কোনো আমি ফল পাইনি। আরও কিভাবে কন্টেন্ট ভালো করা যায় এই বিষয়ে চিন্তা করেও এর ফল বের করেও এর কোনো আমি ফলাফল পাইনি। এর ফলে আমার জীবনে অনেক ইম্প্যাক্ট পড়ে। আমি না ঠিক মতন পড়াশোনায় মন দিতে পারছিলাম না, আমি অন্য কোনো দিকে মন স্থির করতে পারছিলাম। আর তোমরা তো জানোই যে একটা ছেলে যদি ইনকাম না করে তার সম্মানটা কোথায় থাকে। তাই আমি ডিসাইড করলাম আমি এইসব বাদ দেব। মন থেকে না চাইলেও কিন্তু সময় আমাকে সেটা করতে বাধ্য করলো। ওই যে একটা কথা আছে না, যাহা দিল না মানে ওহা দিমাগ। সব জিনিস কিন্তু নিজের নিয়ন্ত্রণে থাকে না, কিছু জিনিস অটোমেটিক হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়া থেকে আমি বেরিয়ে আসলেও একবারে মুছে যাব না। আমি ভিডিও বানাতে ভালোবাসি, তাই যখন ইচ্ছে হবে বা সময় হবে আমি মাঝে মাঝে 2-1টা ভিডিও আপলোড করতেই পারি। আর তোমরা আমাকে এতটা মিস করো আমি ধারণা করতে পারিনি। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে মিস করার জন্য। না না, মজা করছিলাম। ভালো থেকো সবাই, আবারও দেখা হবে।